হ্যালো সিনে লাভার্স, জি5 সম্প্রতি রিলিজ প্রাপ্ত একটি ওয়েব ফিল্ম যার নাম ভাগবত চ্যাপ্টার 1। আর এই চ্যাপ্টার 1-এর নাম রাক্ষস। এখানে মূল চরিত্রে রয়েছে আরশাদ ওয়ারসি। যারা তার অসুর ওয়েব সিরিজটি দেখেছেন তারা জানেন যে থ্রিলার, ক্রাইম, সাসপেন্স মুভি বা ওয়েব সিরিজে আরশাদ ওয়ারসি তার অ্যাক্টিং পটেনশিয়াল খুব ভালোভাবে দেখায়। তবে এবারের যে কনসেপ্টটি, এই ওয়েব ফিল্মে তার অভিনয় খুবই দমদার হলেও অ্যাজ এ ক্রাইম, থ্রিলার, সাসপেন্স মুভি হিসেবে আমার কাছে এটা একটু কমতি মনে হয়েছে। আর এখানে বলে রাখি যে আসলে এটা থ্রিলার জনরা বলা চলে না, ক্রাইম সাসপেন্স জনরা বললে একদম পারফেক্ট হবে। কেননা এখানে ক্রাইম বলেন বা সাসপেন্স বলেন সেটা খুবই সুন্দরভাবে ব্লেন্ড করা ছিল। আর আদার্স যে সকল ক্যারেক্টারগুলি ছিল, বিশেষ করে জিতেন্দ্র কুমার যে এখানে নেগেটিভ শেডের চরিত্র প্লে করেছেন, তার অভিনয় একেবারেই মানানসই ছিল। তাকে দেখে মনেই হচ্ছিল না অ্যাজ এ ভিলানিয়াস ক্যারেক্টারে তার যে ধরনের অভিনয় প্রয়োজন, যে ধরনের আই এক্সপ্রেশন প্রয়োজন, সেটা দেখে মনে হচ্ছিল একেবারেই বান্দা ন্যাচারালি অভিনয় করে গিয়েছে। কাহিনীর প্লট অনেকটাই দাহাত ওয়েব সিরিজটির মতো, যেখানে সোনাক্ষী অভিনয় করেছিল, আর নেগেটিভ শেডে ছিল বিজয় বার্মা, গুলশান ছিল এখানে অভিনয় করেছিলেন। আসলে সেই ওয়েব সিরিজটিতে যে ধরনের থ্রিলার, ক্রাইম হয়, এখানেও তার ব্যতিক্রম হয়নি। অনেকটাই একই শেডে এই গল্পটি নির্মাণ করা হয়েছে, জাস্ট ওইটা ওয়েব সিরিজ ছিল আর এইটা ওয়েব ফিল্ম। মানে বান্দা একজন ডিএসপি, আসলে সে যখন কাউকে ইন্টারোগেশন রুমে নিয়ে যায় তখন সে তার ছোট বোনের কথা মনে করে, যাকে খুব ছোটোবেলায় সে হারিয়ে ফেলে। আর এই হারিয়ে ফেলার কারণ হিসেবে সে সকল আসামিকেই তার সেই ছোট বোনের সাসপেক্ট হিসেবে মনে করে। আর তার যে অ্যাগ্রেসিভ মনোভাব, এই কারণে সে প্রচণ্ড টর্চার করে ফেলে। তো এই কারণে তাকে পদচ্যুত করে একটি ছোট শহরে নিয়ে যাওয়া হয়। আর সেই ছোট শহরেই সে হঠাৎই একদিন একটি কেস পায়। মধ্যবিত্ত ফ্যামিলি হবার কারণেই তার মা বাবা নেতার সাহায্য নেয় এবং নেতা সেখানে থানায় এসে বলে যে এই মেয়েটিকে খুঁজে বের করা খুবই প্রয়োজন। এই ধরনের একটা চাপ ক্রিয়েট করে। তো আরশাদ ওয়ারসি সাধারণত যে ধরনের ক্যারেক্টার করে থাকে, তাকে দেখে মনে হয় না যে অ্যাজ এ পুলিশ কপ হিসেবে তাকে খুবই ভালোভাবে মানানসই হবে। তবে এইখানে তাকে পুলিশ অ্যাজ এ কপ, ডিএসপি হিসেবে বেশ পাওয়ারফুল লেগেছে। তার গাম্ভীর্যতা পুরো মুভিটাকে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে গিয়েছে। তো মেয়েটি কিভাবে হারিয়ে গিয়েছে, মেয়েটির আসল রহস্য কি, আর একটি মেয়েকে খুঁজতে গিয়ে একে একে প্রায় 18-19টি মেয়ের নিখোঁজ কেস তার সামনে চলে আসে। তো এই রহস্য ভেদ করতে গেলে কি করতে হবে, সামনে গিয়ে কি অপেক্ষা করছে, এটা নিয়ে পুরো মুভির গল্প। আর এখানে জিতেন্দ্র কুমার বস, আসলে এটা স্পয়লার না, আপনি ট্রেলার দেখলে বুঝতে পারবেন যে নেগেটিভ শেডে কাকে দেখানো হয়েছে। তবে জিতেন্দ্র কুমারের যে অ্যাক্টিং পটেনশিয়াল প্রয়োজন ছিল, অ্যাজ এ প্রফেসর সে কী ধরনের ভাবে কথা বলবে, তার এক্সপ্রেশন কেমন হবে, নেগেটিভ দিক থেকে তার অভিনয় কেমন হবে, আসলে নায়কের সাথে তার টক্করটা কতটা ভালো হবে, এই বিষয়গুলো যদি আমি বলি তাহলে আমার কাছে মনে হয়েছে হ্যাঁ, একটা দমদার ক্রাইম সাসপেন্স যে বিষয়টা সেটা এই মুভিতে ছিল। বাদ বাকি আমার কাছে মনে হয়েছে লাস্টের এন্ডিংয়ের টুইস্ট ওয়াজ এ গুড বাট নট এ বেস্ট। কেননা এন্ডিং যদি আরেকটু ভালো করতো তাহলে দমদার মনে হতো। তো যাই হোক, এটা চ্যাপ্টার 1 ছিল, জি5-এ এটা রিলিজ করা হয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে এই মুভিটি যেহেতু চ্যাপ্টার 1 বলা হচ্ছে, অভয় ওয়েব সিরিজের মতো হয়তো বা এটার চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 এরকমভাবে আসতে শুরু করবে। আর এখানে ভাগবত নাম দেওয়া হয়েছে, তো অবভিয়াসলি সেইগুলোর নায়কও হয়তো বা আরশাদ ওয়ারসি হবে। আর আরশাদ ওয়ারসির থ্রিলিং মুভিতে যে ধরনের সে অভিনয় করে থাকে, অসুর ওয়েব সিরিজ দেখার পরে আমাদের আসলে নজরটা একটু বদলে গিয়েছে। হ্যাঁ, এটা অসুর লেভেলের না হলেও এটা গুড মুভি। আপনি যদি চান যে একটা ক্রাইম সাসপেন্স মুভি আমি দেখবো, তো খুবই সুন্দরভাবে সময়টি কাটবে। তো ওভারঅল আমার কাছে কনসেপ্টটি খুবই ভালো লেগেছে। আদার্স যে সকল ক্যারেক্টারগুলো ছিল, মেয়েরা যারা ছিল বা সহকারী পুলিশ যিনি ছিলেন, তাদের অভিনয় আমার কাছে ভালো লেগেছে। তো ওভারঅল গুড প্যাকেজ, আপনি চাইলে এটা দেখতে পারেন। আমার পার্সোনাল রেটিং আমি এই মুভিকে দিব 3/5। তো আপনি যদি চান তাহলে দেখতে পারেন, আর যদি দেখে থাকেন তাহলে আপনার পার্সোনাল কমেন্ট অবশ্যই নিচের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আর হ্যাঁ বন্ধুরা, লাইক শেয়ার করবেন আমার রিভিউটি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তাহলে আমাদের যে কোনো ভিডিওর রিভিউ ভিডিও বলেন বা আমাদের আপডেট ভিডিও বলেন, সেটার নোটিফিকেশন আপনার সামনে পৌঁছে যাবে। তো দেখা হচ্ছে পরবর্তী রিভিউ ভিডিওতে। সাইনিং আউট।